তোমাদের কি মনে আছে এই টিস্যু বক্সটার কথা? আজকে তোমাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে বানিয়েছি। এটার ফুল টিউটোরিয়াল দেখতে হলে আজকের ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এটার জন্য আমার লেগেছে কার্ডবোর্ড, আর এখানে আমি নিয়েছি একটা স্কেল আর নিয়েছি পেন্সিল। আমি এটার সাহায্যে মাপ দিয়ে নিচ্ছিলাম যে এটা আমি কিভাবে কাট করব। আর এখানে কিন্তু আমি এন্টি কাটার ইউজ করেছি। কেচির থেকে এন্টি কাটার দিয়ে কাজটা কিন্তু বেশি সুন্দর হবে, যার কারণে আমি এখানে এন্টি কাটারটা ইউজ করছি। তোমরা অনেকে জিজ্ঞেস করো, আপু তোমার কাছে এন্টি কাটার হবে? এন্টি কাটার কিন্তু আমি সেল করি না, বাট তোমরা যে কোনো আশেপাশে দোকান থেকে কিন্তু এন্টি কাটার পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ আমি এটা একটা বক্স শেপে দিয়ে দিচ্ছিলাম, আর এখানে অবশ্যই গ্লুগান ইউজ করতে হবে। গ্লুগান ইউজ করলে কিন্তু প্রোডাক্টটা অনেক শক্ত হবে, এই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে না। পরে আমি সেম প্রসেসটা ফলো করে কিন্তু এটার উপরের সাইডটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে জাস্ট আমি বড় বড় করে বোর্ডগুলো কেটেছি যাতে এটা একটু বক্স শেপে চলে আসে। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বক্স শেপে আমি রেডি করে ফেলেছি। এরপর আমি জাস্ট কাটিং করে নিচ্ছিলাম টিস্যু বক্সের শেপে। টিস্যু বক্সের শেপে কাটিং করার পরে আমি এটার ভিতরে ইউজ করব পাটের চট। পাটের চটটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম চারকোনা করে। এটাকে আমি ভেতরের অংশটাতে দিয়ে দিব। দেখলাম সাইজটা একটু বড় হয়ে গিয়েছে, তাই আবারও কাটিং করে সুন্দরভাবে দিয়ে দিলাম। তো এখন জাস্ট এটাকে একটা ফিনিশিং এ নিয়ে চলে আসবো। আর ফিনিশিংটার জন্য আমি ইউজ করছিলাম গ্লুগান। গ্লুগান দিয়ে কাজটা করলে অনেক বেশি ভালো হবে আর অনেক স্ট্রং থাকবে। তোমরা ম্যাক্রোমে সুতা দিয়ে যারা যারা কাজ করতে চাও, আমরা কিন্তু ম্যাক্রোমে সুতার জন্য অবশ্যই গ্লুগানটা ইউজ করবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা ম্যাক্রোমে সুতা, পাটের সুতা, গ্লুগানের স্টিক, ফ্লাওয়ার স্টিক, পাটের চট, উল সুতা এগুলো নিতে চাও, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে থাকি খুবই কম প্রাইসে, কিন্তু তোমরা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা জাস্ট রাউন্ড বাই রাউন্ড সার্কেলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে ফেলছিলাম। তো এটার মধ্যে আমি দুইটা কালার ইউজ করেছি। যে অ্যাপুটা অর্ডার করেছিল আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছে, আমি সেম ওটার মতোই করার চেষ্টা করেছি। তো এরপরে তোমরা দেখো এখানে জাস্ট রাউন্ডটা কিভাবে দিচ্ছি আমি। এটা কিন্তু নিচের পোর্শনটাতে আমি নিচের সাইডটাতে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম যাতে কোনোভাবে উঠে না থাকে বা দেখতে বাজে না লাগে। আমি এই সেম প্রসেসটা ফলো করে কিন্তু এই টিস্যু বক্সের ফুল কাজটা করেছি। এরপরে আমি যেটা করব, আবারও অফ হোয়াইট কালার ম্যাক্রোম ইউজ করেছি। ইউজ করার পরে আমি এর চারপাশ দিয়ে একদম সোজা বরাবর করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম। সেরকম করে আমি যে অফ হোয়াইট কালার ম্যাক্রোমটা দিয়ে নিচ্ছিলাম। কাজ করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, তাই আবারও নতুন করে কিছুক্ষণ পরে কাজটা শুরু করেছি। ইদানিং কারেন্টে এত বেশি ডিস্টার্ব করে, দেখা যায় অর্ডারের কাজগুলো আমি ঠিক টাইমে দিতে পারছি না কারেন্ট না থাকার কারণে। কারণ কারেন্ট না থাকতে গ্লুগান কাজ করে না। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে গ্লুগান নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো, আপু এটা কিভাবে ইউজ করে। আমি কিন্তু অলরেডি একটা ভিডিওতে এটার ফুল প্রসেসিং দেখিয়ে দিয়েছি, এটা কিভাবে ইউজ করবে তোমরা। আর এটা কিন্তু কারেন্টে চলে, এটা কিন্তু কারেন্ট ছাড়া তোমরা ইউজ করতে পারবে না। আর একটা গ্লু স্টিক কতদিন চলে তোমরা এটা জিজ্ঞেস করেছো, এটা কাজের উপর ডিপেন্ড করে। আবার অনেকে এটাও প্রশ্ন করো, আপু বড় গ্লুগান ভালো নাকি ছোটটা? ছোটটা তাদের জন্য যারা কাজ কম করে, তারা ছোটটা নিতে পারে। আর যারা রেগুলার কাজ করে, আমাদের মতো যারা কাজ করে, তাদের জন্য আমি মনে করি বড় গ্লুগানটা বেস্ট হবে। যাই হোক, এই দেখো এভাবে কিন্তু আমি সেম প্রসেসে ফিনিশিংটা দিয়ে ফেলেছি। এখন জাস্ট আমি চারপাশ রাউন্ড রাউন্ড করে এভাবে কফি কালারের ম্যাক্রোমটা পেঁচিয়ে দিচ্ছিলাম। এখন কিন্তু মোটামুটি আমার কাজটা অনেকটাই ফিনিশিং চলে এসেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। তোমরা অবশ্যই যখনই তোমরা ম্যাক্রোমের সুতা বা পাটের সুতা দিয়ে কাজ করবে, ফিনিশিং এর ব্যাপারটা খেয়াল রাখবে। ফিনিশিং সুন্দর আসলে প্রোডাক্ট দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে সেই বক্সটা যেটা আমাদের নিচের পোর্শনটাতে থাকবে। তো এটাকেও আমি সুন্দরভাবে এই ম্যাক্রোমগুলো দিয়ে কাভার আপ করে দিচ্ছিলাম, কারণ দেখার সৌন্দর্যই মেন। যার কারণে আমি সবসময় তোমাদেরকে বলি তোমরা কাজের ফিনিশিংটাতে খেয়াল রাখবে। অনেকে জিজ্ঞেস করো, আপু কোথা থেকে কোর্স করব। আমার মনে হয় এই জিনিসগুলো কোর্স করার থেকে নিজে যদি অনলাইন থেকে দেখে দেখে কাজগুলো শিখতে পারো, এটা তোমাদের জন্য বেটার। অনেক আপুরাই আছে কোর্স করায়, তোমরা চাইলে তাদের কাছে কোর্স করতে পারো। আমাকে জিজ্ঞেস করেছো আমি কোর্স করাই নাকি, বাট আমি কোর্স করাই না। অনেক আপুরা আছে কোর্স করায়, তাদের কাছ থেকে শিখতে পারো। তো যাই হোক, এটা হচ্ছে আমার টিস্যু বক্সটার ফাইনাল লুকটা। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। আমার নিজের কাছে অনেক 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 ভালো লেগেছে। ঈদের আগে আমি সময় পাইনি, তাহলে আমি নিজের জন্য একটা বানিয়ে নিতাম। এত 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 পছন্দ হয়েছে আমার। সামনাসামনি এটা অনেক 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 সুন্দর, তোমাদের অনেক পছন্দ হবে। তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিজেরাই বানিয়ে নিতে পারো। আর যারা বানাতে পারবে না, তারা কিন্তু আমার কাছে অর্ডার করতে পারবে। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার করতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।